গঙ্গনি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা শহরে অবস্থিত গিরিখাত, যা কিনা গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল নামেই পরিচিত। এই খাতটি শিলাই নদীর ধারে পাহাড় বেষ্টিত। এক মনোরম প্রাকৃতিক পরিবেশ, মায়ের মন্দির আর সুন্দর রাস্তা এই স্থানকে আরো আকর্ষণীয় করে তুলেছে। চলুন আজ আমাদের সঙ্গে সেই সৌন্দর্য উপভোগ করতে। গুড মর্নিং। আজকে শনিবার, আমরা বেরোচ্ছি। কালকে ছিল দোল পূর্ণিমা, তো কালকে বাড়িতে একটু পুজো ছিল, সত্যনারায়ণ পুজো। তো আজকে বেরোতে ওই জন্য একটু দেরি হলো। কাল সব মিটিয়ে সব কিছু পরিষ্কার করে পুজো টুজো হলো, লোকজন এসেছিলেন, সবাই গেলেন টালেন, তারপরে বেরোনো হলো। তো আজকে একটু দেরি হলো বেরোতে ওই জন্য। আজকে আমরা যাচ্ছি গনগনি। আজকে ড্রাইভিং সিটে সায়ন, পেছনে ওর বাবা রোহন, আর দিদিরা ওইখানে দাঁড়িয়ে আছে। আজ আমরা রোড ট্রিপের মজা নিতে গাড়িতেই যাচ্ছি। কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের দূরত্ব প্রায় 132 কিলোমিটার, আর গাড়িতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা মতো দেখাচ্ছে। আর পশ্চিম মেদিনীপুর থেকে গনগনি তার দূরত্ব হচ্ছে প্রায় 55 কিলোমিটার। তো আমাদের এই যাত্রাপথে আজকে চলা। আর যারা ট্রেনে যেতে চান তারা হাওড়া থেকে গড়বেতা পর্যন্ত ট্রেনে চলে যেতে পারেন। যে ট্রেনগুলো যাচ্ছে সেগুলোর মধ্যে রূপসী বাংলা এক্সপ্রেস, পুরুলিয়া এক্সপ্রেস, আরণ্যক, কবিগুরু, সমরসাতা এক্সপ্রেস ইত্যাদি রয়েছে। আর গড়বেতা থেকে গনগনি পর্যন্ত প্রায় 6 কিলোমিটার আপনি টোটো অটো পেয়ে যাবেন পৌঁছতে। আমরা পেরোলাম আজকের ফার্স্ট টোল। এটা কি টোল? হ্যাঁ, ভুলাগড় টোল প্লাজা পেরোলাম। 130 টাকা কাটলো অ্যাজ ইউজুয়াল। ফাস্ট্যাগ করা আছে বলে দাঁড়াতে হলো না, বেরিয়ে যাচ্ছি। পাঁশকুড়া পেরিয়ে পেট্রোল পাম্পে তেল নিয়ে একটু কফি ব্রেক নিলাম। আমি কফি করে এনেছিলাম, সেটা খাওয়া হলো। খেয়ে এবার আমরা আবার যাচ্ছি। এসে গেলাম আজকের দ্বিতীয় টোল, দেবরা টোল প্লাজা। ফাস্ট্যাগের লাইনে আছি। এদের আবার ওখান থেকে বের করে দিচ্ছে। এটা কি ক্যাশ অন নাকি ফাস্ট্যাগ নেই? এসে আবার সে আমাদের লাইনেই দাঁড়াবে। ভালোই হয়েছে তুই এদিকেই ঢুকিয়েছিস। কতক্ষণ করবে? ফাস্ট্যাগ করা ছিল, এই জন্য আমরা দাঁড়াতে হলো না আর কি। আমাদের বেরিয়ে দিলাম, বেরিয়ে গেলাম। একটু দাঁড়াই, দিদিরা আসছে। এই রাস্তাটা দিয়েই আমরা ঝাড়গ্রাম যাওয়ার সময় গিয়েছিলাম না? হ্যাঁ, ঝাড়গ্রাম যাওয়ার সময় আমরা লোধাছড়ি থেকে ঢুকে গেলাম। আর আজকে সেটা করবো না, আজকে সোজা বেরিয়ে যাবো। ও এই দেখো, এই হচ্ছে নমুনা। লোকজন যে কিভাবে গাড়ি চালায়, মানে কি করে লাইসেন্স পায়। ইন্ডিয়াতে সিভিক সেন্সের বড্ড অভাব, একটা অসুবিধা। মানে তুমি হয়তো ঠিক যাচ্ছ সেটা নয়, কিন্তু অন্য লোক তো ঠিক যাবে না। সমস্যাগুলো ওখানেই তৈরি হয়। ঢুকে গেলাম খড়গপুর। রোদের খুব তেজ না, বেশ গরম লাগছে, কিন্তু খুব রোদুরের তেজ। তো যে রাস্তাটা আসছিলাম ওটা থেকে সোজা যেটা বেরিয়ে গেছে গেলাম না, আমরা লেফটে ঢুকে গেলাম। লেফটে এসে ডান দিকে ঘুরে আমরা মেদিনীপুর, মোহনপুর, খড়গপুর রোড, সেটা ধরে যাচ্ছি। এটা ধরে আমাদের প্রায় 3 কিলোমিটার মতো যেতে হবে বলছে। এবার আমরা যে ব্রিজটা পেরোচ্ছি এটা কংসাবতী নদীর ওপর।
কংসাবতী নদী পেরোচ্ছি আমরা। আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে। রাস্তা থাকতেই পারে, এত দূরের মধ্যে দাঁড়িয়ে খাবো, এইভাবে যাওয়া এটা মজাই আলাদা। এই আমাদের জলযোগ হচ্ছে, লুচি, জিলিপি, অমৃতি, সন্দেশ তো যেটা আনা হয়েছে ওটা তো এখন বার করছি না, না এখানটা দাঁড়িয়েছি একটু জলযোগ করার জন্য। জলযোগ আনা হয়েছে বাড়ি থেকে, লুচি মিষ্টি আছে, অমৃতি আছে, এই যে জামাইবাবু শালবনিতে ঢুকে গেছে বোধহয় স্যানিটাইজার। এই যে জায়গাটা, এই জায়গাটা আমাদের বেশ দাঁড়াতে হলো কিছুক্ষণ, কারণ এই জায়গাটা এত সরু, ওদিক দিয়ে লরিগুলো আসছিল তো, রাস্তাটাও ভীষণ খারাপ, মানে একটা গাড়ি একাই যেতে পারে, টোটো ফোটো হলে হয়তো পাশ দিয়ে যেতে পারবে, কিন্তু দুটো গাড়ি পাশাপাশি যেতে পারবে না, ওই জন্য আমাদের এখানে অনেকক্ষণ দাঁড়াতে হলো। এই যে এইটা বোধহয় দাঁড়িয়ে আছে না, এরা যাবে, এদিকটা খালি হলে তবে আবার এরা যাবে। রাস্তাটা তো মারাত্মক খারাপ। এটাই চন্দ্রকোনা রোড, রোডের মুখটা নাকি মোড়টা, চন্দ্রকোনা রোডের রাউন্ড অ্যাবাউট হয়ে আবার সোজাই যাওয়া আমাদের। আমরা এখন যাচ্ছি, হোটেল থেকে বেরোলাম, এখন আমরা যাচ্ছি গনগনি। কি দেখতে ওটা? গনগনি, হ্যাঁ নদী খাত, সেটা দেখতে যাচ্ছি। একটা পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন, সেটা দেখতে যাচ্ছি আমি আর দিদি। এপাশে ওরা, ওখানে সামনে জামাইবাবু একটা টোটো নিয়েছে, গাড়ি আর নিলাম না, কাছেই বললো, হেঁটেও হয় কিন্তু হেঁটে আর গেলাম না। চলুন যাই। আমরা এসে পৌঁছে গেলাম। এইটা হচ্ছে গাড়ি পার্কিং এর জায়গা, টোটো অটো বা নিজেরা গাড়ি আনলে এখানেই রাখতে হতো। এবার চলুন, সিঁড়ি রয়েছে, নেমে যাই সিঁড়ি ধরে। সত্যি অপূর্ব জায়গা, আর সঙ্গে এই সূর্যাস্তের সময় আসার জন্য একটা আলাদাই সৌন্দর্যর সাক্ষী হচ্ছি আমরা। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সত্যি ভীষণ মনোমুগ্ধকর। শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখির আনাগোনা হয়, আসে, কিন্তু আমরা তো প্রচণ্ড গরম এখন, গনগনে গরমে গনগনিতে আমরা কোনো পাখি দেখতে পাইনি, পশু পাখির চাক্ষুষ করিনি, কিন্তু শীতকালে এখানে আসে এরম শুনলাম। চলুন এবার ভেতরে ঢুকি। এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, একটা পার্কও আছে, তো রেস্টুরেন্টে একটুখানি চা কফি খেয়ে নেওয়া যাক। এবার ফিরছি, চা কফি আর অল্প স্ন্যাক্স কিছু খেয়ে নেওয়া হলো। এখানে থাকারও ব্যবস্থা আছে, কিন্তু আজকেই অন্ধকারে আর সেসব ঘুরে দেখা হলো না, তো কালকে আমরা এখানে লাঞ্চ করতে আসবো, তখন আমরাও দেখবো, আপনাদেরও দেখাবো। এখন এই 7:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম এই আশপাশটা একটুখানি ঘুরে দেখতে। আমরা এখন যাচ্ছি টোটো নিয়ে। তো এখানে শুনলাম 12 শিবের মন্দির আছে, সত্যনারায়ণ মন্দির আছে, সবজি বাজার আছে, তো সেগুলো একটুখানি ঘুরবো, দেখবো, সেই জন্য এখন বেরিয়ে পড়েছি। চলুন পৌঁছে দেখাচ্ছি। এসে পৌঁছে গেলাম 12 শিবের মন্দির, ঠিক বাজারের গায়েই একদম।
এই 12 শিবের মন্দিরটি প্রায় 300 বছর প্রাচীন। পরবর্তীকালে সংস্কার করে এটাকে আরো সুন্দর করে রাখা হয়েছে। মন্দির থেকে ঘুরে এবার চলে এলাম বাজারে। প্রচুর শাকসবজি দেখে কিছু তো কিনতেও ইচ্ছে করছে, চলুন দেখি। এত টাটকা শাকসবজি দেখে নিজেকে তো কন্ট্রোল করতে পারলাম না, কিনে ফেললাম অনেক কিছু। পটল, বেগুন, ক্যাপসিকাম, তরমুজ, অনেক কিছু কিনে ফেললাম। তো সেগুলো রেখে এখন চলুন যাই, একটু চা খেয়ে নেওয়া যাক। খেয়ে ফিরে চান ফান সেরে যাব মায়ের মন্দিরে। চলে এলাম মায়ের মন্দিরে, কিন্তু মায়ের ছবি তোলা বারণ, তাই মাকে দেখাতে পাচ্ছি না। কোথাও বেড়াতে গিয়ে চোখের আর মনের খিদে মেটানোর সঙ্গে সঙ্গে পেটের খিদে মেটানোটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই সেটা মেটাতেই আজকে আমরা এসে গেছি লাঞ্চ করতে। আজ লাঞ্চে নিয়েছিলাম আমরা ভাত, ডাল, আলু ভাজা, বেগুনি, মাছ ভাজা, আর সঙ্গে দেশি মুরগির ঝোল আর চাটনি। এখানে থাকবার জন্য কটেজ আছে, আর সঙ্গে আছে 2টো ডরমেটারি। এটা একটা 10 জন থাকার মতো একটা ডরমেটারি। এখানে যারা ছিলেন তারা চলে যাওয়ার পর পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা, এখানেই আমরা খাওয়া দাওয়া করলাম। আর এখান থেকে বেরোনোর আগে প্রকৃতির সঙ্গে একবার একাত্ম হয়ে নেওয়া। বেরিয়ে পড়লাম গনগনি থেকে, গড়বেতা থেকে। কালকে এসেছিলাম, আজকে সকালে একটু ভোরবেলা বেরিয়েছিলাম, তারপরে তো দেখালাম সর্বমঙ্গলা মন্দিরে গিয়েছিলাম। সেখান থেকে আমরা ঘুরে লাঞ্চ সেরে এখন বাড়ির পথ ধরলাম। এই যে দিদির গাড়ি পেছনে আসছে, দিদি গাড়ি চালিয়ে, ওই সাদা গাড়িটা। একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, এবার দিদি ফিরে যাবে দিদির জায়গায়, আমি আমার জায়গায়। দিদি জামাইবাবু কিরম লাগলো বলো ঘুরে? খুব ভালো, একসঙ্গে গিয়ে খুব মজা হয়েছে। চলে এলাম বাড়ির কাছাকাছি। আজকের মতো এই পর্যন্তই, বাড়িতে চলে এলাম। এই গনগনে গরমে গনগনিতে ঘুরে আপনাদের সঙ্গে পুরোটাই ঘুরলাম, শেয়ার করলাম। বেশ গরম, তাও ভালো লেগেছে। রোদটা পড়ার পরে কালকে বিকেলটায় ভালো লেগেছে। আবার আজকে ওই সকালের দিকে যখন বেরিয়েছিলাম বা সর্বমঙ্গলা মায়ের মন্দিরে গেলাম, ওই সময়গুলো ঠিক আছে। দুপুরটা সত্যি খুবই গরম, তাও ভালোই লাগলো। এরকম একটা হঠাৎ, ঠিক আগে থেকে না করে হঠাৎ করে একটা পাওয়া দিন, সবাই মিলে এনজয় করে। আর পরশুদিনই পুজো গেছে বললাম, জাস্ট সন্ধ্যাবেলা বসে কথা হয়েছে, পরের দিন বেরিয়ে পড়া। দিদি জামাইবাবুও ছিল, ব্যাপারটা আরো বেশি এনজয় করা হয়েছে। তো ভাল লেগেছে সবাইরই, দিদিদের রিয়াকশনও দিলাম। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। পরে আসবো আবার নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। এভাবেই আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাকে এইভাবে উৎসাহ দেবেন। আজকের মতো টাটা।